এই তো অল্প কিছুদিন আগের কথা, বাংলাদেশ ক্রিকেটের দিকে তাকালেও যেন স্পষ্ট ভেসে উঠত হতাশায় মোড়ানো একটা প্রতিচ্ছবি। আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হার, এরপর পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ, সমালোচনার ঝড় উঠেছিল চারিপাশে বাংলাদেশ ক্রিকেটের। শ্রীলঙ্কা সফরে গিয়ে আশার আলো দেখিয়েও টেস্ট, এরপর ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। এমন পারফরমেন্সের পর প্রশ্ন পর্যন্ত উঠেছিল এই দল নিয়ে আসলে কত দূর যাওয়া সম্ভব। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কিন্তু নাটক নতুন মোড় নেয় এরপর থেকেই। লঙ্কার মাটিতে টি-20 সিরিজ শুরু হতেই বদলে যায় দৃশ্যপট। শ্রীলঙ্কাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর দেশে ফিরেই যেন হিসাব উল্টে দিয়েছে লিটন দাসের দল। মাস দেড়েক আগে যে পাকিস্তানের বিপক্ষে নাকানি চুবানি খেয়েছে, সেই পাকিস্তানকে টানা 2 ম্যাচ হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। কথিত এমন বাজে সময়েও টি-20 ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলকেই টি-20 সিরিজ হারানোর গৌরব পেল টাইগাররা। বাংলাদেশ দলের জন্য মাঠের ক্রিকেটই যেন হয়ে উঠেছে সব সমালোচনার জবাব, যার ফলে বদলে গেছে গ্যালারির চিত্র। ফাঁকা স্ট্যান্ডে ফিরেছে দর্শকদের ভিড়, শোনা যাচ্ছে টাইগারদের জয়ধ্বনি। আর এমন ভালো সময়কে আরও ভালো করতে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচটা হবে টাইগারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জিততে পারলে শুধু পাকদের হোয়াইট ওয়াশই নয়, টি-20 র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বর্তমানে পাকিস্তান রয়েছে টি-20 র্যাঙ্কিংয়ের 8 নম্বরে আর বাংলাদেশ 10 নম্বরে। সিরিজের শুরুতে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল 220। প্রথম 2 ম্যাচ ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটিও জিততে পারলে লিটন দাসের দলের রেটিং হবে 223, ঠিক যেখানে বর্তমানে রয়েছে আফগানিস্তান। ফলে ভগ্নাংশের হিসাবে যারা এগিয়ে থাকবে তারাই র্যাঙ্কিংয়ের 9 অবস্থান করবে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আর সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নেমে যাবে আফগানিস্তান। অন্যদিকে পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়, তাহলে তারা হারাবে 4 রেটিং পয়েন্ট, তবুও থাকবে সেরা 8-এই। কিন্তু শেষ ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তাহলে থেমে যাবে সব উত্তেজনা। সেক্ষেত্রে পাকিস্তান হারাবে 2 পয়েন্ট এবং দুই দলেরই বর্তমান র্যাঙ্কিংয়ের অবস্থান থাকবে অক্ষুণ্ণ। তাই এখন দেখার বিষয়, বৃহস্পতিবার রাতে 1 ম্যাচ থেকে 2টা সুখবর উপহার দিতে পারে কিনা টাইগাররা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।